হাই বন্ধুরা, ডিউটি শেষ করে দেখো ঘুকে নিয়ে আজকে বাড়ি যাব, কারণ ঘুকে একটু ডক্টরও দেখাবো। আজকে মাকে নিয়ে একটু যেতে হবে ডক্টর দেখাতে, তাই আজকে ছুটি নিয়ে আমি বেরিয়ে পড়লাম ঘুকে নিয়ে। এবার দেখো সেখানে পৌঁছে মায়ের বাড়ি থেকে এবারে বেলদা স্টেশনে আমরা পৌঁছে গেলাম। জগন্নাথ ট্রেনটা ধরবো, ভুবনেশ্বর যাব। এবারে এই চারটা পাট্টাকে না নিয়ে গেলে তো হবে না, কোথায় ছেড়ে যাব। আর আমার হাজব্যান্ড তো যেত, কিন্তু তার পায়ে এমন পাটা কেটে গেল হঠাৎ করে যে ও আর যেতে পারবে না, আর হাঁটতেই পারছে না, তো যাবে কী করে। তাও আমাদেরকে ছাড়তে এসেছিলো অনেক কষ্ট করে। এবার দেখো স্টেশনের টিকিট কেটে বলে দিল যে ওই কত নম্বর ট্রেনে আসবে, কত নম্বরে প্ল্যাটফর্মে ট্রেন আসবে, 3 নম্বরে। এখানে আমরা চলে আসলাম, সে তাও দাঁড়িয়েছিল, তাই আমি আবার ব্যাকে গিয়ে ওর সঙ্গে দেখা করতে গেছিলাম। এবারে দেখো এরা বেশ ভাবছে বেড়াতে যাচ্ছি, কিন্তু কোথায় যাচ্ছে তো বুঝতেই পারছে না। মাকে একটা ভালো ডাক্তার দেখাবো বলে ভুবনেশ্বরে নিয়ে যাচ্ছিলাম, কারণ মা মাঝে মাঝে প্রবলেম হচ্ছে অনেক কিছু, তাই নিয়ে যাওয়ার জন্য। দেখো রাত 9টার সময় জগন্নাথে আমরা চেপেছিলাম। দিয়ে দেখো আবার ব্যাকে গিয়ে সঙ্গে দেখা করতে গেলাম। ও দাঁড়িয়েছিল বলে আমরা এমন প্ল্যাটফর্মটায় নামলাম যে ওখান থেকে ওই ব্যাকে আর দেখা যাচ্ছিল না, একটা মালগাড়ি দাঁড়িয়ে ছিল। তাই আমার সঙ্গে দেখা করতে আসলাম, দিয়ে বললাম যে তুমি বেরিয়ে যাও, আমাদের দেরি হবে, তুমি এত রাত করো না। কিন্তু ও কথাই শুনছে না, তুমি আমাকে বলছে তুমি চলে যাও, টাইম হয়ে গেছে। তাই আমি আবার ব্যাকে চলে আসলাম। হ্যাঁ, ওকে বললাম তুমি সাবধানে যেও। ওইটা বলতে বলতে ও শুধু লোকেশন দেখছে আর টাইম দেখছে, গাড়িটা কত দূরে আছে। জগন্নাথ ট্রেন এবারে আজকে লেট করেছিল, তাই হ্যাঁ দেখো ভিডিওটা। হ্যাঁ, এবারে তোমরা বুঝতে পারবে। এবারে আমি নেমে গেলাম এই সাইডে, তারপর সবাইকে নিয়ে এবারে যে প্ল্যাটফর্মে আসবে ওইখানটা আমরা যাব। এবারে দেখো এই যে বাপিও চলে আসলো পুচকুকে নিয়ে। এবারে কতক্ষণ দেখেছে, আর সে তো টাটা করেই যাচ্ছে, সেই জন্য আমি বেড়াতে যাবো, টাটা করেই যাচ্ছে। এবারে আমরা সামনের দিকে দেখো একটা গেল, ফার্স্ট এক্সপ্রেস আর কি, এক্সপ্রেসে দাঁড়ালো, কিন্তু স্টপেজ নিল, দিয়ে ও বেরিয়ে যাবে। এবারে কতজন নামলো কতজন উঠলো ওগুলো আমরা দেখছিলাম, দিয়ে আমরাও এগিয়ে গেলাম ওইখানে। হ্যাঁ, যেখানে আমরা উঠবো ওইখানে আমরা দিয়ে দাঁড়িয়েছি। এই যে ওর পাপা ফোন করেছে, আমি কথা বলছি, দিয়ে কথা বলতে বলতে ও টাইমটাও বলছে যে এবারে এখানে হিজলিতে ঢুকেছে, এবারে এখানে রওনা দিবে। এরকম করতে করতে ট্রেনটা কিন্তু লেটই ছিল, ঠিক আছে। এই জন্য এই দেখো জুম করে দেখানো হচ্ছে, ওখানে দাঁড়িয়ে আছে, বাট এত দূর থেকে তোমরা দেখতে পারবে না। দাঁড়িয়ে দাঁড়িয়ে ওখান থেকে আমাকে ফোন করছে। দেখো ট্রেনেও ঢুকে গেছে, কিন্তু ট্রেনটা প্রচুর স্পিডে ছিল, আর আস্তে আস্তে স্লো হবে না। এটা মানে এক্সপ্রেসটা যাচ্ছে না, না এই তো দাঁড়িয়ে গেল। দেখো দাঁড়িয়ে যাওয়াতে, হ্যাঁ বিশাল পুরো ট্রেনটা। দেখো জগন্নাথ বলেছে না এবারে পুরীতে গিয়ে দাঁড়াবে। এই আমার মেয়ে তো ভেবেছে ও পুরী যাচ্ছে, তাই লাফাচ্ছে। এবারে দেখো যে বগিটা এবার লেডিস জেন্টস থাকে, লোকাল থাকে, ওইগুলোতে আমাদেরকে উঠতে হবে। এবার দেখে উঠতে হবে যে বগিগুলো খোলা আছে। এই দেখো এই বগিটা খোলা আছে, তাই আমরা ওঠার চেষ্টা করছি। কতজন নামছে, আর দেখো ওঠার জন্য সবাই হুমড়ি হুমড়ি খাচ্ছে। দিয়ে উঠে পড়লাম, কিন্তু ভালোই ভিড় হয়েছে ভেতরে। দেখো মানে দাঁড়ানো জায়গা নেই, এত ভিড়। কিন্তু আমরা যাওয়া একটা সিট পেয়েছিলাম, 3জন মেয়ে নেমে যাচ্ছিলো বলে একটা সিট পেয়ে আমরা বসে গেছিলাম কিন্তু। আর বাপি উপরে উঠে গেছিলো। এবারে দেখো আমরা ভুবনেশ্বরে নেমে গেলাম, বাট নেমেছি কটার সময় না, 2:30টায়, ভোর 2:30টায় 3টের সময় নেমেছি। নেমে ভুবনেশ্বর স্টেশন থেকে আমরা হেঁটে হেঁটে চলে যাচ্ছি। বেশিরভাগ মানুষই ভুবনেশ্বর আসে কিন্তু ডক্টর দেখাতে। এমস হসপিটাল আছে, হাইটেক আছে, এরকম অনেক রকম আছে, কিন্তু এমস হসপিটালটা সবথেকে বড়। আমাদের সব বেঙ্গলের মানুষ বললো, বিদেশ মানে যেখান থেকে নানান রকমের মানুষ কিন্তু এখানে আসে কিন্তু ডক্টর দেখাতে, বেশিরভাগ মানুষ। এবার দেখো যতজন বেশিরভাগ যাদের সঙ্গে পরিচয় হচ্ছে তারাই বলছে আমরা ডক্টর দেখাতে এসেছি। এবারে সবাই এখানে নেমে গেছে, কিন্তু এই টাইমে দেখো আমরা লিফটে কিন্তু নামবো এবারে। হ্যাঁ, বেশ মজা লাগছিলো লিফটে নামতে, আর একটু ভয় ভয়ও করছিলো, অভ্যাস তো থাকে না, তাই না। দিয়ে দেখো যখনই পা দেওয়া হয় আর যখনই বেরানো হয় ওইটা একটা কেমন একটা মেহসুস হয়, তাই না। দেখো লিফট থেকে আমরা নেমে যাচ্ছি, লিফট থেকে বেরিয়ে এবার আমরা চলে যাবো এই যে হেঁটে হেঁটে। এবারে আমরা এতক্ষণ কী করবো, সকাল না হলে তো আমরা গাড়িও পাবো না, যেতেও পারবো না। তাই জন্য আমরা এখানে
প্ল্যাটফর্মে থেকে ভেতরে মানে বাইরের রাস্তাটার দিকে ওইদিকে চলে যাচ্ছি, যাতে ওইখানে আমরা সহজে বেরিয়ে যেতে পারি। এবারে কতজন দেখো শুয়ে আছে, কতজন রাত কাটাচ্ছে। আমাদের এতটা দিয়ে আসাটা ভুল হয়েছিল, কারণ 11টার ট্রেনটা আসলে আমরা ঠিক টাইমে পৌঁছে যেতাম। এবার 11টায় এই বাচ্চাগুলোকে নিয়ে আসা তো সম্ভব না, তাই জন্য মা বললো, ভাবি বললো যে 9টার সময় চেপে যাবো। আর যদি সোনু আসতো তাহলে অসুবিধা হতো না। তারপরে আমরা সবার সঙ্গে হেঁটে হেঁটে চলে যাচ্ছি। এবার ভুবনেশ্বর স্টেশনটাই এত বড় দেখো, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমাদের কেউ কেউ তো এসছো নিশ্চয়ই, আর তাহলে জানতে পারবে। এর আগে আমরা ভুবনেশ্বর নামিনি, মা বাপি এসেছিলো, আমি এবার আসিনি। কিন্তু এ দেখো সকাল হয়ে গেলো, বলতে বলতে আমরা রাতটা কাটিয়ে দিলাম স্টেশনে। এবার সকাল হতেই আমরা বেরিয়ে পড়লাম। এই দেখো ভুবনেশ্বর স্টেশন, রেলওয়ে স্টেশন। এবারে সকাল হতে আমরা হেঁটে হেঁটে চলে যাচ্ছি। টোটোয় আমরা যাব না, টোটো আমাদেরকে অনেকজন বলছিল, কিন্তু টোটোতে আমরা যাব না, যাব কিন্তু হাইটে। এবার বাস আমরা ধরবো। এবার বাসে গেলে আমাদের সুবিধাটা ভালো হবে, এবার অনেক তাড়াতাড়ি হবে, মেন হচ্ছে এই কথাটা। এবার বাস স্ট্যান্ডে আসার পরে একটা বাসকে জিজ্ঞেস করতে বললো, 31 নম্বর বাসটায় চাপলে নাকি ওটা হাইটেক হসপিটাল যাবে। সত্যি সত্যি 31 নম্বর বাসটাও চলে আসলো, ওইটাই আমরা চেপে এরকম যাচ্ছি। আমি একটু স্পিড করে দিলাম, কারণ এত সব দেখানো তো পারবো না, কারণ লং ভিডিওটা তাহলে অনেক বড়ো হয়ে যাবে ব্লগটা। তাই দেখো, আর এখানে সব লেডিস, বাসের ভিতরে কিন্তু লেডিস আছে। আর একটা সিস্টেম ছিল, বাসটার সুইচ কিন্তু অটোমেটিক দাঁড়ালেই খুলে যাচ্ছে দরজা, আর অটোমেটিক লেগে যাচ্ছে, আর সব কম্পিউটার বিল বাড়াচ্ছে। সিস্টেমটা খুব ভালো। এবারে আমাদের বাসের ভাড়াটাও কম নিয়েছে, কিন্তু স্টেট বাস বলে। এবারে দেখো, আমি তো ভাবছি এবার নতুন তো, এবার ভাবছি যে রাস্তা শেষ হচ্ছে না কেন, ঠিক জায়গায় নিয়ে যাচ্ছে তো, এই জন্য আমি দেখে দেখে যাচ্ছি আর ক্যামেরা করে যাচ্ছি, যে রাস্তাটা আসার সময় যেন ভুল না হয়। এবারে এরকম দেখে দেখে যাচ্ছিলাম, বাট রাস্তা আর শেষ হচ্ছে না, আজও যাচ্ছি কালও যাচ্ছি। এবারে আমি মনে ভাবছিলাম, উড়িয়াতে তো কথা বলছি, এবার বলবে তো যে এখানে এসছি। এবারে এইটা ভেবে ভেবে যাচ্ছিলাম, বাট বাসের ভিতর থেকে কিন্তু সবটাই দেখা যাচ্ছিল। এবারে সেটা আমি ফলো করে যাচ্ছিলাম। যেতে যেতে বলে পৌঁছে যাবো বা। এবার মনে হচ্ছে যে যেখানে দাঁড়াচ্ছি এখানে কি নামতে হবে, ওইখানে কি নামতে হবে, বাট কিন্তু না, এখনও আমরা পৌঁছাইনি। বাসে অনেকটাই দূর, কাছাকাছি না, রেল স্টেশন থেকে অনেকটাই দূর। তাই জন্য দেখো, বাস কিন্তু স্পিডেই যাচ্ছে, কোথাও কিন্তু স্টপেজ নিচ্ছে, আর নিলেও বেশিক্ষণ না, একটুক্ষণ দাঁড়াচ্ছে ও চলে যাচ্ছে, কিন্তু 2 সেকেন্ড বা 2 মিনিট হবে। এবার দেখো, আমরা এই যে হাইটেক হসপিটালটা দেখো, বিশাল বড়, বিশাল, আর খুব সুন্দর বাগান, খুব সুন্দর। আর হাইটেকের যে কলেজটা দেখেছো, মেডিকেল কলেজটা, উফ, কী বলবো, কোনো তুলনাই নেই, এত সুন্দর। হোয়াইট জিনিসটা কিন্তু খুব সুন্দর লাগে, তাই না? এটা হচ্ছে হাইটেক হসপিটাল। এবারে আমি ভেতরে পুরো দেখিয়ে দিলাম। এবারে আমরা দেখাবো যে দেখো কুকুর কীরকম বদমাশ করছে আর কত কথা বলছে, বলে যাচ্ছি। হ্যাঁ, আপ উপ উপ আপ, সবাইকে সে বকে যাচ্ছে। হ্যাঁ, সে আর বসবে না, দাঁড়াবে না, শুধু হাঁটবে, এইভাবে দেখাচ্ছে। আর দেখো চারদিকে ছুটে চলে যাচ্ছে, তাকে ধরতে কেউ পাচ্ছে না, এত বদমাশি করছে। এই দেখো রিড়ি করে ছুটে যাচ্ছে। আর ডাক্তাররা যে যাচ্ছে তাকে আদর করে যাচ্ছে, সিস্টারের গাল টিপে দিচ্ছে, হ্যাঁ, সবাই তাকে আদর করে যাচ্ছে। এই দেখো, এই ডাক্তারকে দেখাতে আমরা এসেছিলাম, দেবাশিস মিশ্র। দেখো সব কিছু রোগী দেখেন, হ্যাঁ, গ্যাস্ট্রিক, পেটের ব্যথা, তারপরে সব রকম প্যাঙ্কারাইটিস, হ্যাঁ, জন্ডিস, সব কিছু। ডক্টরটাও খুব সুন্দর। দেখো এখানে কিন্তু হসপিটালে একটা মন্দির রয়েছে, শিরডি সাই বাবার, খুব সুন্দর মন্দির। উড়িয়া মানে তো এইখানে এইগুলো আছে। এই দেখো মন্দিরটাও খুব সুন্দর। এটাও দেখো মায়ের মন্দির, খুব সুন্দর। এটা বাইরে, আর শিরডি সাই বাবাটার ভেতরে। এই হচ্ছে হাইটেক হসপিটাল। হসপিটালের সামনেটা দেখেছো, এইটা হচ্ছে অপোজিটে তার মন্দিরটা। অপোজিটে আমি মন্দিরে দাঁড়িয়ে এগুলো তুলছি আর দেখাচ্ছি তোমাদেরকে। এবারে দেখো, হাইটে দেখলাম এই যে মন্দিরটা, এখানে কতজন বসছে, বাইরেও বসার জায়গা খুব ভালো। এইটা হচ্ছে গেট। এবার বাস স্ট্যান্ড থেকে যে আমরা গেট দিয়ে হেঁটে গেলাম, এইটা হচ্ছে তার গেট। এটা মেন গেট থেকে এ দেখো মেডিকেল হসপিটাল, বিশাল বড়, জন্য একটা সে বলবো কি, বিশাল এরিয়া ধরে।
হ্যাঁ, তোমরা কোনোদিন যদি গেছো বা দেখেছো কেউ তাহলে আমাকে কমেন্ট করে জানাবে। আর যদি না গেছো, যদি কাউকে ডাক্তার দেখাতে হয় কিন্তু বড় জায়গায় যাও, একবার যাও ভালো দেখাও। এখানে টিকিট কাউন্টারে লাইন দিয়ে টিকিট কাটতে হবে। কার কী রোগ বললে ওখানে ডাক্তারের নাম বলে দিবে, লিস্ট বলে দিবে। এবার 800 নিক, 500 নিক, 700 নিক, ওইখানে তারা বলে দিবে যে এত ভিজিট লাগবে। এই যে এখানে লাইন দিয়ে দাঁড়াতে হচ্ছে। দেখেছো? এখানে আমি একটু লাইন দিয়ে দাঁড়িয়ে গেছিলাম। দিয়ে আমি টিকিটটা করে নিয়েছিলাম। এবারে যেন আমরা রিটার্ন এবার ব্যাক করবো, কারণ সন্ধ্যার মধ্যে আমাদের আবার ট্রেন আছে। এবারে আমরা কী করলাম, সেখানে ডক্টর দেখিয়ে বেরিয়ে আবার বাস ধরে নিলাম। এবারে আমরা রিটার্ন আবার রেল স্টেশনে আসবো। আমার মেয়ে তো পাগলাই করে দিয়েছিল, পুরীতে যাবে বেড়াতে, কিন্তু টাইম ছিল না। আবার এতই টাইম সারাদিন পরিশ্রম, মাও চাইছিল যাবে, কিন্তু বাপি বলল পরে আসলে যাওয়া হবে, এখন আর না। দিয়ে অন্ধকারও হয়ে যাবে। এবার ট্রেনের টাইম ছিল 11টায়। হ্যাঁ, 11টার ট্রেনটায় আমরা চাপবো, ঠিক আছে? 11টা, হ্যাঁ 11টা। এবারে দেখো ফাঁকাও থাকবে, বুঝতেও পারবো, এই জন্য বাপি বললো একটু দেরি করে গেলেও ক্ষতি নেই। এবারে দেখো এই যে রেল স্টেশনে এবারে আমরা ঢুকে যাবো। দেখো চারদিকে লাইট জ্বলে গেছে, এবারে অন্ধকার, মানে সন্ধ্যা হতে যায়, এই জন্য লাইট জ্বলে গেছে। কিন্তু রেল স্টেশনে ঢুকে যাওয়ার পর মনেই হচ্ছে না যে রাত হয়ে গেছিলো। একজনকে উঠিয়ে নেওয়া হয়েছে, আরেকজন কোলে যাচ্ছে। একেবারে ট্রেনে চেপে গেলাম আমরা। এবার ট্রেন থেকে এমন বগিতে উঠেছিল মা, আরেকটা বগিতে আমরা উঠেছিলাম, কিন্তু ট্রেনের ভেতর থেকে মাকে আমাদের বগিতে নিয়ে আসা হয়েছিল। এবারে নেমেছি আমরা এখানেও বেলদাতে ভোর 5টার সময়। এবার নেমে দেখো হাঁটছি স্টেশনের থেকে। আমরাও বাড়ি পৌঁছে গেলাম। টাটা বাই বাই, আবার পরে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।